ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আই হোপ কি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন আছি সকালবেলা বাপের বাড়িতে, দেখতেই পাচ্ছ। এখন ব্রাশ করব, 9টা বাজছে, এখন আমার ব্রাশ হয়নি। আর ইস্যু এইমাত্র সবে সবে উঠলো, তো একসঙ্গে দুজনেই মা বের দুজনেই ব্রাশ করব। আর এখানে খুব হাওয়া দিচ্ছে, রোদটা কম, আজকে ঠান্ডাটা আছে সকাল থেকেই, তো রোদটা একটু কমই উঠেছে আর হাওয়াটা বেশি লাগছে। চলো না ব্রাশ করতে হবে। সকালে উঠি ললিপপের চিন্তা, সকালে উঠি ললিপপ খাবো। বেশ আগে ব্রাশটা করে না, আগে ব্রাশ। এখন ঘড়িতে প্রায় ওই 9:30-র উপর বেজে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো মা ওদিক থেকে পিছন থেকে আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ব্রাশটা করে নে, দি মুড়ি খাবারটা কর, কেন কি বাবা গিয়ে খেয়ে মাঠে যাবে, ওই জন্য আরও তাড়াতাড়ি করছে। আর তোমাদের দাদা ভাই তো সকালে উঠেই চলে গেছে, প্রায় 7টা বাজছে, তার আগেই উনি বেরিয়ে গেছে। সকালবেলায় মুড়ি টুড়ি কিছু খায়নি, ওই বা আর কি মটর কলাই ভিজিয়েছিল ঘুগনি করবে বলে। তো ঘুগনি তো আর অত সকালে করতে গেলে অনেক আগে করতে হবে, তো ওই জন্য আর ওর আর খেয়ে যায়নি, বললো ঘুগনি আমার জন্য এত তাড়াতাড়ি করতে হবে না, তোমরা পরে খেয়ে নিও করে, আর আমি চলে যাই, ওখানে গিয়েই খেয়ে নেবো। তো বললাম যে কিছু একটা খেয়ে যাও, আর তো চা খায় না, তো ওই জন্য আর কী করবে, দুধ খেয়ে গেল। তো দুধ খেয়ে চলে গেছে ওখানে, কারণ ওখানে আর কি বাড়িতে আবার ওই ইঁটগুলো ভিজাবে, তারপরে জল টল দেবে আর কি, ওই জন্য আরও তাড়াতাড়ি চলে এসছে। আর আমি এদিকে ঘুগনি করতে লেগে গেছি, এদিকে বাবা মাঠে যাবে, তার জন্য তাড়াতাড়ি করছি যাতে খেয়ে যেতে পারে। আর না খেয়ে গেলে আবার অনেকটাই লেট হয়ে যাবে বাবারও যেতে গেলে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করো। অনেক নতুন বন্ধু আছো, তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক করছো না, কমেন্ট করছো না, প্লিজ লাইক করো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আমাদের এখনও এখানে সব ধান ঝাড়ার কাজ চলছে। এটা হলো আমাদের ধান, এগুলো ওটা আমার জেঠুদের। এই যে দেখো এখানে মেন জিনিস যেটা আমি করতে এসেছি, ইস্যুর জন্য মুড়ি নিয়ে এসেছি এখানে খাওয়ানোর জন্য। কি করছো বুড়ো? আজকে ওরা আজ অন্নপ্রাশন। আর এই যে খেলনা দিয়েছে দেখো, ইস্যুর এখানে খানিক খেলনা আছে, অর্ধেক বাড়িতে আছে, এখানটা বেশ রোদ আছে ওই জন্য খেলতে এসেছে। দেখো তাকাও দেখি, তাকাও এদিকে, বৃষ্টি তাকা, কাড্ডু তাকা, সবাই মিলে তাকা একবার দেখি। ছোটবেলাটা কি ভালো হয় না, কত কিছু নিয়ে ছোটরা বেশ খেলতে পায়। আমরা এখন বড় হয়ে গেছি, এই ছোটবেলার খেলাটাই আমাদেরকে এখন ঘরেতে খেলতে হয়। আর এই খেলাটা যে কি বিরক্ত লাগে আমাদের, কি বলবো। ছোটবেলায় বেশ কাদা মাটি বালি ধুলো নিয়ে এই যে খেলা করছে এরা, এখন তো ওরা বোঝে না যে এই খেলাটাই আসলে সত্যি সত্যি ওদেরকে কিন্তু ভবিষ্যতে পরে করতে হবে। তো যাই হোক, ওরা এখন খেলছিল। আর আমাদের দুপুরে হয়ে গেছে অনেকটাই, ওকে মুড়ি খাইয়ে দিয়েছিলাম ওখানে আমি। তারপরে দুপুরবেলা দেখো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, আর ও আসবো নাই বলছিলাম আসবো না, তোমরা খেয়ে দিয়ে বিকেলের দিকে বাড়ি এসো, কিন্তু মা আবার বললো যে না এসো, তো ওই জন্য আরও এলো। আর আমরা খেয়ে দিয়েই দুপুরে বাড়ি চলে যাব, আর থাকবো না কো, কারণ আবার সেই বিকেলবেলায় বাড়ি যাব, তার থেকে একবারে দুপুরেই চলে যাই। আর বাড়িতে মিস্ত্রি আছে, কাজ করছে ওরা, তো ওরা খেতে গেছে বলে ওর পাপাও চলে এসছে আর কি খেতে। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাবো। ওদিকে ঠাকুমা খাচ্ছে, ইস্যু আর ইস্যুর পাপার তো খাওয়া হয়েই গেছে প্রায় দেখো, আর আমি এই সবে বসলাম খেতে। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, মিস্ত্রিরা দেখছি চলে গেছে। তারপরে ওই যে পিলার ঢেলেছে, আর এদিকে পিলারগুলো সব খুলে দিয়েছে, আবার নতুন করে পিলার আর কি ঢালবে কালকে আবার। তো এই কাজ চলছে একটু একটু করে। ভিডিওটা হয় একটু আগেকার আর কি, আগেকার বলতে প্রায় কিছু দিনের আগে, 10-15 দিন হয়ে গেল ভিডিওটা। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলি আস্তে আস্তে ধীরে ধীরে আমি শেয়ার করছি সব একসঙ্গে। ভিডিও তো মানে প্রত্যেক দিন তো আমি ডেলি ব্লগ দিই না, না তো সেই ভিডিওগুলো অনেক জমে যায়, অনেক ভিডিও পড়ে আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ধীরে ধীরে। তো ভিডিও এডিটিং করার সময়ের অভাবে শুধুমাত্র পোস্ট করতে পারি না। তো এই যে মা বাবা আর কি, বাবা আর বেটি দুজনে মিলে এই যে খেলা করছে। এখন দেখো ওদের খেলা করার জায়গা তো আর বলতে আর কোথাও নেই। আমাদের একটা মাঠ থাকতো, অনেক বন্ধু থাকতো, খেলা করতাম ছোট ছোট সবার সঙ্গে, ভাই বোনের মতো অনেক ছেলে মেয়ে একসঙ্গে খেলতাম। আর ওদের তো কেউ নেই, কার সঙ্গে খেলবে, ওই জন্য ওর পাপা এলে একটু পাপার সঙ্গেই খেলে। আর আমার সঙ্গে আর কি খেলবে, ঘরের মধ্যে খেলে, আমি তো বাইরে এসে অত ছোটাছুটি করতে পারি না। ওই জন্য ওর পাপা যখন আসে তখন পাপার সঙ্গে একটু এদিক ওদিক খেলাধুলাগুলো
আর কি। তো বিকেলবেলা খেলাধুলা হয়ে গেল, আর এখন প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধে টন্ধে দিয়েও দিয়েছি। আর এই যে এখন এবার ম্যাগি বানাতে চলে এসেছি, ম্যাগিটা হয়েও গেছে টমেটো দিয়ে, আর ডিম দিয়েছি একটা, তো ডিম দিয়ে টমেটো দিয়ে ম্যাগি রেডি হয়ে গেছে। আর ম্যাগিটা না একটু ঝোল ঝোল টাইপের, স্যুপ স্যুপ টাইপের করেছিলাম, বেশ ভালো লাগে এরকম করে আর কি ম্যাগিটা বানালে আর কি। আর আমার মেয়েও খুব পছন্দ করে, ওর পাপাও খুব পছন্দ করে এরকম করে ম্যাগি বানালে। তো যখন ম্যাগি আমার রেডি হয়ে গেছে, তো চলো এবার আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, নেক্সট ডে আবার তোমাদের সঙ্গে চলে এসেছি এই ভিডিওটি। আসলে ওই দিনকার ভিডিও আর বেশি কিছু তোলা হয়নি, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি একবারে, মানে পরের দিনের ভিডিও। এই যে সকালবেলা দেখো আজকে করছি কুমড়োর তরকারি, তো কুমড়োর তরকারি হচ্ছে, আর এদিকে মেয়ে আর বাবা এদিকে একটু ওই মিস্ত্রিরা কাজ করছে, সেই কাজগুলো ওর পাপা আর কি এদিক ওদিকে আর কি দেখছে। এখন ওই যে খাঁচা বাঁচার কাজ চলছে আর কি, আর এদিকে বোর্ডগুলো সব লাগানো হচ্ছে। আজকে হবে গিয়ে ব্যান্ড ঢালাই, শায়দ এটাকে ব্যান্ড ঢালাই বলা হয়। তো নিচে যে ঢালাইটা দেয় আর কি ওটা হবে। আর ইস্যু এখানে হিন্দিতে কিছু লিখেছে, অ ক খ লিখেছে, সেগুলি ওর পাপাকে দেখাতে এসছে যে দেখো পাপা এগুলো আমি লিখেছি। আমাদের আর বেড়াতে যাওয়া কপালে লেখা নেই, কপালে আর বেড়াতে যাওয়া লেখা নেই। যতবারই আসছে বেড়াতে যাবো বেড়াতে যাবো বেড়াতে যাবো করে বেড়াতে আর যাওয়া হচ্ছে, বেড়াতে যাওয়ার হচ্ছে না। যাবো 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 তো এখানে ইস্যু যে কথাটার পাপাকে বলছে আর কি বেড়াতে যাওয়ার কথা, যে পাপা তুমি যে বললে বাড়ি এসে আমাদেরকে নিয়ে বেড়াতে যাবে, কবে যাবে? তো সেটাই হলো ইস্যুর কোশ্চেন, প্রত্যেক দিনে একই কথা বলে চলেছে কবে যাবে কবে যাবে। আর পাপা বলছে যাবো রে, ঠিক যাবো। যতবারই বাড়ি আসে তার আগেই ও মানে আমাদের কথা হয় যে আমরা আসলে বেড়াতে যাব বেড়াতে যাব, কিন্তু আর সেটা আর হয়ে ওঠে না কোনো না কোনো কারণে। আসলে ছুটির অভাব, এক মাসের মধ্যে ছুটি থাকে, আর তার আগে কনফার্ম থাকে না যে কবে ছুটি নিচ্ছে, যার জন্য টিকিট কেটে রাখা হবে বা কোথাও যাওয়ার জন্য হবে। আর বেড়াতে গেলে না একা একা বেড়াতে যাওয়া হয় না, মজা আসে না একা একা বেড়াতে গিয়ে, কারণ কারোর সঙ্গে গেলে বেশ একটা ভালো লাগে, একসঙ্গে সবাই মিলে গেলে। তো ওই জন্যই আর কি একা একা যাওয়াও মানে ভালো লাগে না যেতে, আবার সঙ্গের সাথে কারোতে যাব তাও হবে না, কারণ মানে ঠিকঠাক ডেটটাই হয় না, ঠিকঠাক ছুটি পায় না, সেই রকম অবস্থা হয় আমাদের আর কি। তো আগের বারে যখন মানে ওদের স্কুল থেকে, আমার মেয়ের স্কুল থেকে কলকাতা নিয়ে গেছিলো, তখন ওকে যেতে দিইনি, তার জন্য ওর পাপা বলেছিল আমি যখন বাড়ি যাব তখন তোকে কলকাতা নিয়ে যাবো। তো সেটাই ও বারবার বলছে তুমি কবে আসবে আর কবে কলকাতা নিয়ে যাবে, কবে কলকাতা নিয়ে যাবে, তুমি তো বলেছিলে আসলেই কলকাতা নিয়ে যাব, কবে যাবে? তো বাড়িতে মিস্ত্রি থাকলে দেখো এগুলো হয় না, মানে মিস্ত্রি থাকলে মিস্ত্রিকে রেখে দিয়ে কাজে রেখে দিয়ে যে চলে যাব সেটা আর কি করে হয়, তাই না? তো এই জন্য একটু ঝামেলায় পড়ে গেছি, কোথাও যাব ভাবছি সেটাও যেতেও পারছে না, আর হচ্ছেও না। আর এখান ওখান করা বলতে ওই একটা রাত কোনো রকম থেকেই চলে আসা হচ্ছে, শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো সেখানেই। তো এখানে ইস্যুকেও খেতে দিয়ে দিলাম, ওর পরোটাগুলো একটু ছিঁড়ে দিলাম যাতে ও নিজে নিজেই খেয়ে নিতে পারবে, ছিঁড়ে দিলে। ওর আর ওর বাবার দুজনেরই খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমিও খেতে বসে পড়েছি, আমার পার থেকে আবার দুজনে মিলে ভাগ বসাচ্ছে আর কি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই।